তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানগণ, তোমাদের সকলের পক্ষ থেকে কিছু মুমিন মুসলমান তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার জন্য বের হয়ে যায়। দ্বীনের বুঝ, দ্বীনের সমাজ, দ্বীনের জ্ঞান, দ্বীনের এলেম হাসিল করার জন্য বের হয়ে যায়। এই তাফাক্কুহ শব্দটা আগে পরিষ্কার ভাবে বুঝে নিলে আলোচ্য বিষয়টা বোঝা সহজ হয়ে যায়। তাফাক্কুহ শব্দের মর্ম বুঝতে যতটুকু অস্পষ্টতা থাকবে, মূল বিষয়টাও বুঝতে তত অসুবিধা। আমি যে হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি তাতে আল্লাহর রাসূল বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। এর অর্থ হলো আল্লাহ নিজে যার মঙ্গল চান, স্বয়ং আল্লাহ যার ভালো চান, তাকে তাফাক্কুহ ফিদ্দীন দান করে, ধর্মের বুঝ দান করে। এই তাফাক্কুহ ফিদ্দীন বা ধর্মের বুঝ বলতে কি বোঝায়, এর সামান্য কিছু ব্যাখ্যা আরেকটি হাদিসে পাওয়া যায়। মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় সেই হাদিসটাকে হাদিসে জিবরিল বলা। হযরত জিবরিল ফেরেশতা একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসেছিলেন। রাসূল কয়েকজন সাহাবাদেরকে নিয়ে এক বৈঠকে বসা ছিলেন। জিবরিল রাসূলের মুখোমুখি বসলেন, কতগুলি প্রশ্ন করলেন রাসূলকে এবং রাসূল জবাব দিলেন। জিবরিলের প্রকাশ্যে আগমন, সাহাবাদের সামনে রাসূলের সাথে প্রশ্নোত্তর করণ, এর বিবরণ এই হাদিসে থাকার কারণে মুহাদ্দিসগণের পরিভাষায় এটাকে হাদিসে জিবরিল বলা। জিবরিল ফেরেশতা সেখানে রাসূলকে তিনটি প্রশ্ন করেছিল। প্রথম প্রশ্ন করেছিলেন ঈমান কি, দ্বিতীয় প্রশ্ন করেছিলেন ইসলাম কি, তৃতীয় প্রশ্ন করেছিলেন ইহসান কি। ঈমানের পরিচয় কি, প্রথম প্রশ্ন করেছিলেন জিবরিল ফেরেশতা রাসূলকে। দ্বিতীয় প্রশ্ন করেছিলেন ইসলামের পরিচয় কি, তৃতীয় প্রশ্ন করেছিলেন ইহসানের পরিচয়। রাসূল তিনটি প্রশ্নের যে সংক্ষিপ্ত জবাব দিয়েছিলেন, এই তিনটি প্রশ্নের জবাবকে উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ, জগৎ বিখ্যাত আলেমগণ রাসূলের প্রদত্ত তিনটি প্রশ্নের জবাবকে তিনটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন, তিন ফনে তাদবিন করেছেন। প্রথম শাস্ত্রের নাম ইলমুল কালাম, দ্বিতীয় শাস্ত্রের নাম ইলমুল ফিকহ, তৃতীয় শাস্ত্রের নাম ইলমুত তাসাউফ। ঈমান কিসের নাম, ঈমান কাকে বলে, এই প্রশ্নের জবাবে রাসূল সংক্ষেপে যা বলেছিলেন জবাব, এই জবাবটাকে বিস্তারিতভাবে বিন্যস্ত করে উম্মতের আলেমগণ একটা স্বয়ং সম্পূর্ণ শাস্ত্রে বিন্যস্ত করেছে। এই শাস্ত্রটাকে ইলমে কালাম বলা হয়। ইলমে কালামের সারমর্ম হলো
ছয়টা কথা বিশ্বাস করলে একজন মানুষ মুমিন মুসলমান হবে। কোরআন হাদিসের ঘোষিত 6টি কথা বিশ্বাস করলে একজন মানুষ আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য। 6টি কথা হাদিসে জিবরিলে উল্লেখিত আছে। যেহেতু সাধারণ মুসলমান হাদিস বুঝবে না, এই জন্য সাধারণ মুসলমান সহজে মুমিন মুসলমান হিসেবে গণ্য হওয়ার জন্য উম্মতের আলেমগণ হাদিসে জিবরিলে উল্লেখিত 6টি কথা একটি কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছে। কলেমাটা হলো ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর মর্মার্থ হলো আমি আল্লাহকে বিশ্বাস করেছি, আমি আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করেছি, আমি আল্লাহর নাযিলকৃত আসমানী কিতাব বিশ্বাস করেছি, আমি আল্লাহর প্রেরিত নবী রাসূল বিশ্বাস করেছি, আমি আল্লাহর নির্ধারিত ভাগ্য তালিকা বা তকদীর বিশ্বাস করেছি, আমি আখিরাত বা পরকাল বিশ্বাস করেছি। এই 6 কথা, এই 6 কথা যারা বিশ্বাস করে তারাই আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয়। 6 কথার বিশ্বাস আবার 2 ভাবে আছে। 6 কথার একরকম বিশ্বাস আছে সহিহ ব্যাখ্যা মতে, 6 কথার আরেক রকম ব্যাখ্যা আছে মন গড়া ব্যাখ্যা মতে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে একটি উম্মতের একটি মাত্র দল 6 কথাকে সহিহ ব্যাখ্যা মতে বিশ্বাস করে। এজন্য এই দলটিকে আল্লাহর রাসূল জান্নাতি বলে আখ্যায়িত করেছেন। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুসলমান উম্মতের মধ্যে 72 দল মুসলমান এই 6টি কথাকে যার যার মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে। এজন্য সেই 72 দল মুসলমানকে হাদিসে ইফতিরাকে রাসূল করিম ইফতিরাকে উম্মতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 72 দল মুসলমান উম্মতকে জাহান্নামী বলে উল্লেখ করেছেন। রাসূল বলেন আমার উম্মতের 72 দল মুসলমান জাহান্নামী হবে, এক দল মুসলমান জান্নাতি হবে। হাদিসটা অনেক সময় হাদিসের ক্লাসে তো আলোচনা হয়, অনেক সময় জনসভায়ও হাদিসটা আলোচনা হয় যে রাসূল বলেছেন আমার উম্মতের 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। কিন্তু হাদিসের মর্মটা স্পষ্ট করে খুব কমই বলা হয়। সেই 72 দলের পরিচয় কি স্পষ্ট করে বলা না হওয়ার কারণে অনেকেই হাদিসের মর্ম বুঝতে ব্যর্থ হন। এজন্য আমরা কেউ যেন হাদিসের মর্ম বুঝতে যেন ব্যর্থ না হই, এজন্য আমি খুব সুস্পষ্টভাবে তার মর্মটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইমানে মুফাসসালের 6 কথা যারা সহিহ ব্যাখ্যা মতো বিশ্বাস করেন তারা খাঁটি মুসলমান, এরা জান্নাতি। ইমানে মুফাসসালের 6 কথা যারা যার যার মন গড়া ব্যাখ্যা মতে বিশ্বাস করে এরা নির্ভেজাল মুসলমান, এরা মুসলমান নামের ভেজাল। এই জন্য 72 দল মুসলমানকে রাসূল জাহান্নামী বলেছেন। তাহলে হাদিসে যে রাসূল বলেছেন 72 দল উম্মত আমার জাহান্নামী হবে, কোন অপরাধে? 6 কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করার অপরাধ। একদল মুসলমানকে যে হাদিসে রাসূল জান্নাতি বলেছেন কোন গুণের কারণে? এরা ইমানে মুফাসসালের 6 কথাকে সহিহ ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে। প্রশ্ন জাগে তাহলে 6 কথার সহিহ ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসে ইখতিরাকে উম্মত, এই হাদিসের নাম মুহাদ্দিসিনের ভাষায়
হাদিসে ইফতিরাকে উম্মতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানে মুফাসসালের 6 কথার সহিহ ব্যাখ্যা পাওয়া যাবে কোথায়? তার দুটি ঠিকানা সুস্পষ্টভাবে চিহ্নিত করে দিয়েছেন। রাসূল তার ভাষায় বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এর মর্ম হলো রাসূলের সুন্নাত এবং সাহাবাগণের জামাত। 6 কথার সহিহ ব্যাখ্যা দুই ঠিকানায় পাওয়া যায়। 6 কথার সহিহ ব্যাখ্যা পাওয়া যাবে রাসূলের সুন্নতে, আর 6 কথার সহিহ ব্যাখ্যা পাওয়া যাবে সাহাবায়ে কেরামের জামাতে। এই 6 কথার সহিহ ব্যাখ্যার দুটি স্কেল, মানদণ্ড, আদর্শ, মাপকাঠি যারা মানে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত গায়ের জোরে বা চাপার জোরে হয় না। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রচারের জোরে, ডাকডুল পিটাবার মাধ্যমে হয় না। 6 কথার সহিহ ব্যাখ্যার বেলায় যদি আমরা দুইটা জিনিসকে আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করি, তাহলে সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত হব আমরা। কারণ আমরা নবীর সুন্নতকে আদর্শ মাপকাঠি মানি, সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মাপকাঠি মানি। কাজেই 6 কথার সহিহ ব্যাখ্যা সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার মাধ্যমে উম্মত যা প্রাপ্ত হলো, সেই ব্যাখ্যা মতো যারা 6 কথা বিশ্বাস করবে তারা হবে আকীদা বিশ্বাসের বেলায় নির্ভেজাল মুসলমান। এই জন্য এদেরকে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি মুসলমান বলেছেন। ইলমে কালামের এই প্রধান আলোচ্য বিষয় দুইটা। ইলমে কালামের প্রধান আলোচ্য বিষয় জিবরিল ফেরেশতার জবাবে যে রাসূল বলেছিলেন ঈমান কাকে বলে। জিবরিল ফেরেশতা প্রশ্ন করেছিলেন, হাদিসে জিবরিলে উল্লেখ আছে, রাসূলকে প্রশ্ন করেছিলেন ঈমান কাকে বলে। রাসূল জবাবে যা বলেছিলেন তার বিস্তারিত ব্যাখ্যার সারমর্ম হলো, ইমানে মুফাসসালের 6 কথা সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার ব্যাখ্যা মতো বিশ্বাস করাকে নির্ভেজাল ঈমান বলা হয়। এই বিষয়টাকে উম্মতের আলেমগণ যে শাস্ত্রে বিন্যস্ত করেছেন, এই শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে কালাম বলা হয়, ইলমে আকাইদ বলা হয়। গেল হাদিসে জিবরিলের 3 অংশের এক অংশ, এটা ইলমে কালাম সম্পর্কে আলোচনা হয়েছে। হাদিসে জিবরিলের 3 অংশের দ্বিতীয় অংশ হলো ইলমে ফিকহ। জিবরিল ফেরেশতা প্রশ্ন করেছিলেন ইসলাম কাকে বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে যে জবাব দিয়েছিলেন, সেই জবাবটাকে উম্মতের আলেমগণ ইলমে ফিকহ নামে বিন্যস্ত করেছেন। এই জন্য এটাকে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, আমলি জিন্দেগিতে মুসলমানের কাজকর্ম, কর্তব্য, এর ব্যাখ্যা, বিশ্লেষণ, বিধি বিধান সম্পর্কিত আলোচনা, এই আলোচনার বিষয়টাকে পরিভাষাগতভাবে ইলমে ফিকহ বলা হয়। ইসলাম কাকে বলে এই প্রশ্নের জবাবে রাসূল যা বলেছিলেন, রাসূলের জবাবটাকে বিস্তারিতভাবে এবং বিন্যস্তভাবে উম্মত যে শাস্ত্রে রূপান্তরিত করেছেন, এই শাস্ত্রটাকে ইসলামের পরিভাষায় ইলমে ফিকহ বলা। তারপরে হাদিসে জিবরিলের 3য় অংশে জিবরিল ফেরেশতা জিজ্ঞাসা করেছিলেন ইহসান কাকে বলে। ইহসান জবাবে রাসূল বলেছিলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই জবাবের প্রথম অংশের আলোচনা একটু কঠিন। যতই কঠিন হোক, আমার হাতে সময় থাকলে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করতাম। আগেই বলেছি সময় না থাকার কারণ এই জবাবের দ্বিতীয় অংশটা শুধু বলছি। রাসূল বলেন ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এর অর্থ হলো তুমি যদিও আল্লাহকে না দেখো, তবু আল্লাহ তোমাকে দেখে। তুমি যদিও আল্লাহকে না দেখো, তবুও তিনি তোমাকে দেখেন।
এখানে অত্যন্ত জরুরি কিছু আলোচনা আছে। আমি দুঃখিত, আমি সময়ের অভাবে সব কথা বলতে পারছি না। দুনিয়ার জীবনে চর্মচুকে আল্লাহকে কেউ দেখতে পারবে না। কেন দেখতে পারবে না? দেখার মতো পাওয়ার কোনো মানুষের চোখে দেওয়া হয় না দুনিয়ার জীবনে। কেন দেওয়া হয় না? যদি দুনিয়ার জীবনে মানুষের চর্মচুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হতো, অবশ্যই আপনারা আমরা দুনিয়াতেই আল্লাহকে দেখতে পারতাম। কিন্তু তখন আমাদের ঈমান গ্রহণযোগ্য হতো না। আল্লাহকে দেখার আগে আল্লাহ বিশ্বাস করার নাম ঈমান বিল গায়ব। এই ঈমানটা হলো গ্রহণযোগ্য। আমি আশা করি আমার কথা বুঝে থাকলে আপনারা বলতে পারবেন, দুনিয়ার জীবনে আমাদের চর্মচুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়ে আল্লাহ কি আমাদের বঞ্চিত করলেন, না ঈমান গ্রহণযোগ্য হওয়ার ব্যবস্থা করলেন? এই কথাটা কি সমস্ত মুসলমানের জানা থাকার দরকার নয়? কেন দুনিয়ার জীবনে আল্লাহকে দেখা যাবে? এই প্রশ্নের জবাব না জানার কারণেই আমাদের বর্তমান সমাজের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতরা নাস্তিক মুরতাদ হয়ে যায়। বলে আল্লাহ থাকলে দেখি না কেন? আকাশে সূর্য আছে দেখি, চন্দ্র আছে দেখি, গ্রহ নক্ষত্র আছে দেখি, গাছপালা ফল ফুল যা কিছু আছে সব দেখি। অণুবীক্ষণ যন্ত্র চোখে লাগালে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অদৃশ্য জিনিস পর্যন্ত আমরা দেখি। আল্লাহকে কোনো যন্ত্রের দ্বারাও দেখি না কেন? এই প্রশ্নের জবাব, সঠিক জবাব না জানার কারণে আমাদের সমাজের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতরাও আল্লাহর অস্তিত্বে অবিশ্বাসী হয়ে নাস্তিক মুরতাদ বেঈমান হয়ে যায়। এই সমস্ত নাস্তিক মুরতাদদের এই বেঈমানি আন্দোলন থেকে মুসলমানের ঈমান আমল হেফাজতের জন্য সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার, দুনিয়াতে আল্লাহকে দেখি না কেন? বলতে পারেন কেউ দেখি না কেন? দেখার মতো পাওয়ার দেওয়া হয় না দুনিয়াতে। কেন দেওয়া হয় না? পাওয়ার দিলে দেখবে, দেখলেই ঈমান গ্রহণযোগ্য হবে না, এই জন্য দেখি না। তাই আল্লাহ, তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইল লাম তাকুন তারাহু, তুমি যদিও দুনিয়াতে আল্লাহকে না দেখো। এতক্ষণে বুঝলেন কিনা দুনিয়াতে আমরা আল্লাহকে দেখি না কেন? দেখার মতো পাওয়ার দুনিয়াতে দেওয়া হয় না। পাওয়ার দেওয়া হয় না কেন? পাওয়ার দিলেই দেখবে, দেখলেই ঈমান গ্রহণযোগ্য হবে না, ঈমানের গ্রহণযোগ্যতা থাকবে না। পরিষ্কার ভাবে বুঝলেন কিনা? আল্লাহকে দেখার মতো ব্যবস্থা আল্লাহ দুনিয়ার জীবনে আমাদেরকে দেননি, না দিয়ে আমাদের বঞ্চিত করলেন, না আমাদের ঈমান গ্রহণযোগ্য হওয়ার ব্যবস্থা দিলেন। ঈমান গ্রহণযোগ্য হওয়ার ব্যবস্থা দিলেন। হ্যাঁ, পরকালে কোনো পরীক্ষা নাই। এই জন্য পরকালে সমস্ত জান্নাতি মুমিন বান্দারা, আল্লাহ রাসূল বলেন, আল্লাহকে পূর্ণিমার রাত্রে আকাশের চন্দ্রকে যেমন সুস্পষ্ট ভাবে দেখা যায়, তার চেয়ে আরো পরিষ্কার ভাবে দেখতে পায়। শুধু তাই নয়, রাসূল বলেন, জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগ করার দ্বারা যে আনন্দ হবে, আল্লাহকে দেখার আনন্দ হবে তারও চেয়ে বেশি। কাজেই সেটা হলো আরেক আলোচ্য বিষয়। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, হাদিসে জিবরিলের শেষাংশে জিবরিল ফেরেশতা যে প্রশ্ন করেছিলেন, মাল ইহসান, ইহসান কি? ইহসান শব্দের এক কথায় যদি বাংলা অর্থ আপনারা চান তাহলে বলা যায় নির্ভেজাল। ইহসানের সহজ সরল বা সংক্ষিপ্ত অর্থ নির্ভেজাল। নির্ভেজাল। মুমিনের ঈমান কিভাবে নির্ভেজাল হবে? মুসলমানের ইসলাম কিভাবে নির্ভেজাল হবে? এই প্রশ্ন যখন জিবরিল ফেরেশতা রাসূলকে করেছিলেন, রাসূল জবাব দিয়েছিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই জবাবের শেষের অংশ হলো, যদিও তুমি আল্লাহকে দেখো না, কিন্তু আল্লাহ তোমাকে দেখেন। আল্লাহ আমাদেরকে দেখেন, এটা কি আপনাদের বিশ্বাস আছে? কখন কখন দেখেন? সদা সর্বদা আল্লাহ আমাদের দেখেন। সদা সর্বদা, মুহূর্তে মুহূর্তে আল্লাহ আমাকে দেখছেন। এই ভাব, এই বিশ্বাস, এই ইয়াকিন যখন কোনো বান্দার অন্তরে বদ্ধমূল হয়ে যায়,
তখন এই বান্দা জীবনের কোন মুহূর্তে আল্লাহর অপছন্দনীয় কোনো কাজ করার সাহস থাকে না। আল্লাহর অপছন্দনীয় কোনো কাজ করার সাহস থাকে না। এই যে জবাবটা রাসূল দিলেন, এই জবাবটা সংক্ষিপ্ত যে জবাব রাসূল দিয়েছেন, এই সংক্ষিপ্ত জবাবকে উম্মতের আলেমগণ বিস্তারিতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে একটা স্বয়ং সম্পূর্ণ শাস্ত্র বিন্যস্ত করেছেন। সেই শাস্ত্রটার নাম ইলমে তাসাউফ। প্রথম প্রশ্নের জবাবকে যে শাস্ত্রে রূপান্তরিত করা হয়েছে সেটার নাম ইলমে কালাম। দ্বিতীয় প্রশ্নের জবাবকে যে শাস্ত্রে বিন্যস্ত করা হয়েছে সে শাস্ত্রটার নাম ইলমুল ফিকহ। তৃতীয় প্রশ্নের জবাবকে যে শাস্ত্রে বিন্যস্ত করা হয়েছে সে শাস্ত্রটার নাম ইলমে তাসাউফ। ইলমে কালাম, ইলমে ফিকহ, ইলমে তাসাউফ, তিনটার সমষ্টির নাম তাফাক্কুহ ফিদ্দীন। আমি ছিলাম আয়াতে, আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানগণ, তোমাদের মধ্য থেকে কিছু লোক তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার জন্য বের হয়ে যাও। আমি তো আশা করি আমার এতক্ষণের কথা যারা মনোযোগ দিয়ে শুনেছেন, বুঝেছেন, অবশ্যই বলতে পারবেন তাফাক্কুহ ফিদ্দীন বলতে কতটা ইলম বোঝায়? তিনটা: ইলমে কালাম, ইলমে ফিকহ, ইলমে তাসাউফ। এই তিন ইলমের সমষ্টির নাম তাফাক্কুহ ফিদ্দীন। এই তিন ইলমের সমষ্টির নাম তাফাক্কুহ ফিদ্দীন। ইলমে তাসাউফকে যে তাফাক্কুহ ফিদ্দীন বলে, এর একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। ফকি আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি শাস্ত্রীয় ফিকহের পণ্ডিত ছিলেন, কিন্তু তিনি ইলমে তাসাউফের পণ্ডিত ছিলেন। ইলমে ফিকহের পণ্ডিত ছিলেন না, ইলমে তাসাউফের পণ্ডিত ছিলেন। তিনি যখন তানবীহুল গাফিলিন নামক একটি কিতাব রচনা করলেন, তখন তিনি স্বপ্নে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার লিখিত পান্ডুলিপিটা দেখার জন্য রাসূলের হাতে দিলেন। রাসূল হাতে নিয়ে তার লিখিত পান্ডুলিপিটা আগাগোড়া দেখলেন। দেখার পরে বললেন, খুদ কিতাবাকা ইয়া ফকিহ, হে ফকিহ, তোমার কিতাব গ্রহণ করো। তিনি কি শাস্ত্রীয় ফকিহ ছিলেন? না, শাস্ত্রীয় ফকিহ ছিলেন না। রাসূল তাকে ফকিহ বললেন কিভাবে? এটা ইলমে ফিকহের পণ্ডিত হওয়ার কারণে নয়, ইলমে তাসাউফের পণ্ডিত হওয়ার কারণে রাসূল তাকে ফকিহ বলেছেন। সুতরাং পরিষ্কার হয়ে গেল, ইলমে কালাম ও ইলমে ফিকহের এক অংশ। ইলমি ফিকহ যাকে নামকরণ করা হয়েছে সেটাও ফিকহের একটি অংশ মাত্র। ইলমে তাসাউফ যার নামকরণ করা হয়েছে সেটাও ফিকহের একটি অংশ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইলমে কালাম এর বিষয়ের উপর অনেকগুলি কিতাব লিখেছেন। এর মধ্যে ইমাম আবু হানিফার লিখিত একটি কিতাবের নাম আল ফিকহুল আসগার, আর একটি কিতাবের নাম আল ফিকহুল আওসাত, আর একটি কিতাবের নাম আল ফিকহুল আকবার। সবগুলি কিতাব ইলমে কালাম বিষয়ের উপর লিখিত, কিন্তু নাম ফিকহ। কেন? কারণ ইলমে ফিকহের এক অংশ ইলমে কালাম, ইলমে ফিকহের আরেক অংশ ইলমে মাসাইল। ইলমে ফিকহ যাকে আমরা বলি, ইলমে ফিকহের আরেক অংশ ইলমে তাসাউফ। আপাতত আমরা তাফাক্কুহ ফিদ্দীন বোঝার জন্য এই তিনটি কথা মনে রাখি যে ইলমে কালাম তাফাক্কুহ ফিদ্দীনের প্রথম অংশ, ইলমে ফিকহ তাফাক্কুহ ফিদ্দীনের দ্বিতীয় অংশ, ইলমে তাসাউফ তাফাক্কুহ ফিদ্দীনের তৃতীয় অংশ। সুতরাং ইলমে কালাম বাদ দিয়া যেভাবে তাফাক্কুহ ফিদ্দীন হাসিল হতে পারে না, ইলমে ফিকহ বাদ দিয়া যেভাবে তাফাক্কুহ ফিদ্দীন হাসিল হতে পারে না, তেমনি ভাবে ইলমে তাসাউফ বাদ দিয়া কোনোদিন তাফাক্কুহ ফিদ্দীন হাসিল হতে পারে না। সুতরাং তাফাক্কুহ ফিদ্দীনের দ্বীনের বুঝ, দ্বীনের সমাজ, এর তিনটা অংশ। একটা অংশের নাম ইলমে কালাম, একটা অংশের নাম ইলমে ফিকহ, একটা অংশের নাম ইলমে তাসাউফ। এই কথাটা যদি আমরা ভালো রকম বুঝে নিই এবং মনে রাখি, তবেই আয়াতের মর্ম বোঝা আমাদের জন্য সহজ। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করবো, একটু দয়া করে বলবেন, তাফাক্কুহ ফিদ্দীনের বাংলা হইল দ্বীনের বুঝ সমাজ।
এটা কত ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। ইলমে কালাম ও তাফাক্কুহ ফি দ্বীনের এক অংশ, ইলমে ফিকহ ও তাফাক্কুহ ফি দ্বীনের এক অংশ, ইলমে তাসাউফ ও তাফাক্কুহ ফি দ্বীনের এক অংশ। এটা বুঝলে এবার আয়াত বোঝা সহজ হবে। আল্লাহ বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। হে মুসলমানেরা, তোমাদের মধ্য থেকে কিছু লোক তাফাক্কুহ ফিদ-দ্বীন হাসিল করার জন্য বের হয়ে যাও। কোন ইলম হাসিল করার জন্য বের হওয়ার নির্দেশ দিলেন? 3টা, ইলমে কালাম, ইলমে ফিকহ, ইলমে তাসাউফ শিখার জন্য বের হয়ে যাও। এতক্ষণের কথা বুঝলে অবশ্যই আয়াতের মর্ম বুঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে যে আল্লাহ যে বললেন তোমরা তাফাক্কুহ ফিদ-দ্বীন হাসিল করার জন্য বের হয়ে যাও, তার মর্ম হলো ইলমে কালাম শিখার জন্য বের হয়ে যাও, ইলমে ফিকহ হাসিল করার জন্য বের হয়ে যাও, ইলমে তাসাউফ হাসিল করার জন্য বের হয়ে যাও। তাই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লেখেন এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল মাদ্রাসা শিক্ষার 3 গুণ চিহ্নিত করে দিয়েছে। যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা 3 গুণে গুণান্বিত হবে সেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হবে সফল। যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা 3 গুণে গুণান্বিত হবে না সেই মাদ্রাসা শিক্ষা বিফল হতে বাধ্য। 3 গুণের প্রথম গুণ, 3 গুণের প্রথম গুণ হলো তাফাক্কুহ ফিদ-দ্বীন। তাফাক্কুহ ফিদ-দ্বীন হাসিল করতে হবে, অর্থাৎ দ্বীনের মাসআলা মাসাইলগুলি শিখার সাথে সাথে আমল করার জন্য বদ্ধপরিকর থাকতে হবে। এর দ্বিতীয় গুণ এই তাফাক্কুহ ফিদ-দ্বীনের আরেক অংশ যে সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবা, সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানতে হবে। যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় এলেম শিক্ষার সুযোগ আছে, আমল করার সুযোগ নাই, সেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিফল হতে বাধ্য। যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কুরআন হাদিস শিক্ষা করার সুযোগ আছে, সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানার সুযোগ নাই, সেই মাদ্রাসা শিক্ষা বিফল হতে বাধ্য। সুতরাং সফল মাদ্রাসা শিক্ষার জন্য আল্লাহ যে 3 গুণ চিহ্নিত করে দিয়েছেন, 3 গুণের প্রথম গুণ হলো শিক্ষার সাথে দীক্ষা, 3 গুণের দ্বিতীয় গুণ হলো সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ রূপে বরণ করা, 3 গুণের তৃতীয় গুণ হলো গোটা মানব সমাজকে জাহান্নাম থেকে বাঁচাবার ব্যবস্থা প্রদান করা, পথ প্রদর্শন করা। এই 3 গুণে গুণান্বিত যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হবে সেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল। তাই উদাহরণস্বরূপ বলছি, কোন মাদ্রাসায় যদি কিতাব পড়ার সুযোগ থাকে, এলেম শিক্ষার সুযোগ থাকে, আমল করার ব্যবস্থা থাকে না, সেই মাদ্রাসা শিক্ষা সফল না বিফল? কেউ যদি কোরআন হাদিস শিক্ষার পরও নবীর সুন্নতের সাথে সাথে জামাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি রূপে বিশ্বাস করে না, তার কোরআন হাদিস শিক্ষা সফল না বিফল? কেউ যদি কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করার পরও মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার পথ প্রদর্শন করার দায়িত্ববোধ মনে করে না, তার মাদ্রাসা শিক্ষা কোরআন হাদিস শিক্ষা সফল নয়, বিফল। তাহলে 3 গুণের দ্বারা মাদ্রাসা শিক্ষা সফল হয়। একটা, প্রথমটা হলো এলিমের সাথে আমল, দ্বিতীয়টা হলো সুন্নতে রাসূলের সাথে জামাতে সাহাবাকে আদর্শ মানা, তৃতীয়টা হলো মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা প্রদান করা, পথ প্রদর্শন করা। এই 3 গুণে গুণান্বিত মাদ্রাসা শিক্ষাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই আয়াতে সফল মাদ্রাসা শিক্ষা বলে আখ্যায়িত করেছে। ঘটনাক্রমে এই 3 গুণ সন্তোষজনকভাবে পাওয়া যায় একমাত্র কওমি মাদ্রাসায়। 3 গুণ সন্তোষজনকভাবে পাওয়া যায় একমাত্র কওমি মাদ্রাসায়। তার কারণ উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাকালে প্রতিষ্ঠাতাগণের মধ্যে একজনের নাম ছিল মাওলানা রফিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। মাওলানা রফিউদ্দিন স্বপ্নে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন
যে তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার লাঠির অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবে। এই বলে আল্লাহর রাসূল ভারতের উত্তর প্রদেশের দেওবন্দ নামক জনপদের এক জায়গায় নিজের হাতের লাঠি মুবারক দ্বারা রেখা টেনে দিয়ে বললেন, আমার লাঠির দ্বারা অঙ্কিত রেখায় রেখায় তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর নির্মাণ করবে। ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও জমিনে সেই রেখা পাওয়া গেল। সেই রেখায় রেখায় সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা হলো। তাহলে এই ইতিহাস পরিষ্কারভাবে প্রমাণ করে যে কওমি মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসিম নানুতুবি হলেও কওমি মাদ্রাসার আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসায় পড়বে, ইলম অনুপাতে আমল হবে না, হতেই পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসায় পড়বে আর সুন্নতে রাসূলের সাথে জমাতে সাহাবাকে আদর্শ মানবে না, হতেই পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসায় লেখাপড়া করবে আর সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে না, হতেই পারে না। সুতরাং কওমি মাদ্রাসায় আল্লাহর বর্ণিত সফল মাদ্রাসা শিক্ষার 3 গুণ সন্তোষজনকভাবে পাওয়া যায় কেন? এর একমাত্র কারণ এগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। কারো মনে প্রশ্ন জাগতে পারে, দেওবন্দ মাদ্রাসার ফাউন্ডেশনের রেখা টেনে দেওয়ার জন্য যদি রাসূল আসতে পারেন, তাহলে আমাদের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতে আসতে পারবেন না কেন? এটা ফালতু প্রশ্ন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণ জীবিত অবস্থায় রওজা শরীফের ভিতরে থাকেন, কারো অনুষ্ঠানে আসেন না। কাজেই দেওবন্দ মাদ্রাসার ফাউন্ডেশনের রেখা টেনে দেওয়ার জন্য আসেননি, বরং এটা রাসূলের মুজিজা। মদিনা শরীফে শায়িত থাকা অবস্থায় সপ্ত যুগে রেখা পৌঁছে দিয়েছেন। এটা হলো অলৌকিক। যদি আসতে হয় তাহলে সেটা তো লৌকিক হয়ে যায়, মুজিজা থাকে কোথায়? কাজেই দেওবন্দ মাদ্রাসার ফাউন্ডেশনের রেখা টেনে দেওয়ার জন্য আসেননি, কারো কোনো অনুষ্ঠানেও রাসূল আসেন না। আরেকটা প্রশ্ন প্রসঙ্গক্রমে কারো মনে রাখতে পারে যে আল্লাহর রাসূল সপ্ত যুগে রেখা টেনে দিয়েছিলেন, সেই রেখা বাস্তবেও পাওয়া গেছিল জমিনে। সেই রেখায় রেখায় সর্বপ্রথম কওমি মাদ্রাসার ঘর নির্মাণ করা হয়েছিল। এর কি কোনো ঐতিহাসিক ভিত্তি আছে? অবশ্যই ঐতিহাসিক ভিত্তি আছে। তারিখে দারুল উলুম দেওবন্দ উর্দু ভাষায় লিখিত কয়েক হাজার পৃষ্ঠা বিশিষ্ট ইতিহাস গ্রন্থ, যার বাংলা অনুবাদ হয়েছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে, যার বাংলা অনুবাদ করা হয়েছে। অনুদিত গ্রন্থের নাম দারুল উলুম দেওবন্দের ইতিহাস। এর ভূমিকায় সুস্পষ্ট ভাষায় লেখা আছে, রাসূল সপ্ত যুগে রেখা টেনে দিয়েছিলেন। ঘুম ভাঙ্গার পরে সেই রেখা পাওয়া গেল। রেখায় রেখায় উপমহাদেশের সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা হয়। এবং এর নজির হাদিসেও। হাদিসে কি নজির? হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশের চন্দ্রকে আঙ্গুল দ্বারা ইশারা করেছিলেন, দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। শুনেছেন আরো কোনদিন না, আজকে নতুন শুনলেন? বলুন, রাসূলের আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল কিনা? রাসূল চন্দ্রে গিয়েই চন্দ্র দ্বিখণ্ডিত করেছিলেন না দুনিয়ার জমিনে দাঁড়িয়ে? যে রাসূল দুনিয়ার জমিনে দাঁড়িয়ে ইশারা করলে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়, সেই জিন্দা রাসূল রওজা শরীফ থেকে ইশারা করলে দেওবন্দের জমিনে রেখা অঙ্কিত হতে পারে না? সুতরাং এই সবগুলি দলিল সমৃদ্ধ বিষয়। তাই বলেছি কওমি মাদ্রাসায় সফল মাদ্রাসা শিক্ষার 3 গুণ পাওয়া যায় কেন? এই মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। একথাটাই আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করেছিলাম। বলেছিলাম কওমি মাদ্রাসার কিছু পরিচিতি এখানে কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সম্মেলনেই আলোচনা হওয়া দরকার। তাই আমি দুঃখিত বিস্তারিত বলতে বললাম না, সময়ের সংকীর্ণতার কারণে অতি সংক্ষেপে আপনাদের সামনে আমি কওমি মাদ্রাসার পরিচিত তুলে ধরলাম। আল্লাহ আমাদের সবাইকে কওমি মাদ্রাসা চিনার, কওমি মাদ্রাসা বুঝার, কওমি মাদ্রাসার সহযোগিতায় থাকার তৌফিক দান করুন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।